আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডাইরেক্ট টপিকে আসি, সেটা হচ্ছে আজকে ইদানিং দেখা যাচ্ছে তাহের হুজুরের সাথে আর আহমদ হুজুরের সাথে একটা ডিবেট চলতেছে, আর কি বিতর্কিত একটা বিষয় চলতেছে সেটা। আর এইটা নিয়ে অনেক হুজুরা ফায়দা লুটতেছে গাইজ। অনেক হুজুর বলা যাবে না, অনেক আলেমও বলা যায় না, মানে মৌলবীরা আপনার ফায়দা লুটতেছে সেটা হচ্ছে। আর কিছু লোক, কিছু মৌলবী আছে ঘরের ভিতরে মনে করেন বসে বসে, মানে ঘরের ভিতরে মসজিদে বসে, ফাঁকা মাদ্রাসায় বসে পিছনে একটা ব্যানার দিয়ে কোনো রকম লাইট লুইট লাগায়, এইরকম এক গাছে মাইক বাইন্দে তারপরে আপনার বক্তৃতা দেয়। আর এই সমস্ত ফায়দা কোন জায়গার ভাইরাল টপিক কোনটা চলতেছে সেইটা কাট করে ওইটা ক্যাচ করে 3-4টে বাস করে তারপরে লাগাই দিয়ে তারপরে আপনার চালা ভিডিও বানায় আর এইগুলো করে বেড়ায়, ফায়দা লোটে সম্পূর্ণ। কিন্তু কথা হচ্ছে যেটা মানে মূল টপিক আছে সেটা হচ্ছে 40 বছর বয়সে যে নবুয়তের বিষয়টা, সেটা হচ্ছে নবীজি 40 বছর বয়সে নবুয়তির যে এলান করেছে, ঠিক আছে, কিন্তু এর আগে যে নবীজি নবুয়ত ছিলেন না এরকম কোনো হাদিস শরীফ নাই। কারণ নবীজি বলিনি যে আমি 40 বছর বয়সে নবী হয়েছি, এরকম কোনো হাদিস শরীফ নাই যে আমি 40 বছর বয়সে নবুয়তি লাভ করছি, এরকম কোনো হাদিস শরীফ নেই। হ্যাঁ, তবে একটা হাদিস শরীফ আছে নবীর থেকে, যেটা হচ্ছে নবীজি বলেছে আমি তখন থেকে নবী যখন থেকে আদম আলাইহিস সালাম মাটি ও পানি রূপে ছিল। তো এই যে এটা একটা অনেকে জাল হাদিস বলে, জয়ীফ হাদিস বলে, কিন্তু আছে এই হাদিসটা আছে। কিন্তু আপনার নবীজি যে 40 বছর বয়সে নবুয়তি পালন করছে এরকম কোনো হাদিস শরীফ নাই। আর এই যে টপিক নিয়ে বর্তমানে এই যে মোল্লারা, কিছু আলেমরা ফায়দা লুটে ঘরে বসে, মসজিদে বসে, তোমার নিজের একটা রুমের মধ্যে বসে এমনভাবে আজকাল মনে হচ্ছে ওয়াজ মাহফিলের ভিতরেই বলতেছে, হ্যাঁ শত শত লোক, লাখ লাখ লোক তাদের সামনে বসা, তারা কেউ মিথ্যা বলতেছে, তারা কি ভুল বলতেছে, এইরকম এক গাদা মাইক বান্ধা থাকে গাইস, এক গাদা মাইক টেপ দিয়ে পেঁচায় বাঁধে ঘরের মধ্যে বসে এরা ভিডিও বানায়। আর এই বর্তমানে এইগুলো চলতেছে। কারণ ওরা যদি ডাইরেক্ট যদি একটা মাহফিলে যায় মনে করেন একটা কথা বলো, তখন টুপ করে একজন প্রশ্ন করতে পারে, সাথে সাথে একটা লোক ধরে ফেলতে পারে, কোনো কিছু ভুল বললি অমুক কোনো হুজুর ধরে ফেললো। কিন্তু এরা কী করে ঘরের মধ্যে বসে এরা একে মতো চালায় যাবে, সুন্দরভাবে চালায় যাবে, নিজের খালি আলেম দাবি করবে আর কথায় বলবে ওলামা রাসাতুল আম্বিয়া। তা আপনার এই হাদিসটা ঘন বলবে, কিন্তু এই হাদিস বলবে না যে নবীজি বলেছে উলামা মিন সাদরি, আলেমরা হচ্ছে আমার সাদরে, মানে আমার সিনের সাথে জড়ে আছে, এই হাদিস বলবে না, কারণ এটা তো জোড়া নাই সিনের সাথে, বুঝছেন? তো এই অবস্থা, কোনো কিছু ভাইরাল ফেলে অমনির সাথে সাথে সেই টপিকটা ক্যাচ করে সেরা ভিডিও বানানো শুরু করে দেয়। তো গাইজ বেশি কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।